প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগতম এই অনুষ্ঠানে রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক জাকাত। আপনার কাছে এর পরের প্রশ্নটা হলো জাকাতের পরিমাণ হিসাব করার পদ্ধতি নিয়ে। আপনি কি আমাদের দর্শকদের একটু ব্যাখ্যা করে বলবেন এটা কিভাবে হিসাব করা হয়? দুই পদ্ধতিতে জাকাতের হিসেব করা যায়। জাকাত আপনি দেবেন যদি সম্পদটা 1 বছর আপনার কাছে থাকে। প্রত্যেক দিন হিসাব রাখতে পারেন নিসাব লেভেলের উপরে কি পরিমাণ সম্পদ আছে, অথবা হিসাব করলেন প্রতি সপ্তাহে অথবা মাসে একবার। তাহলে যখন নিসাব লেভেল অতিক্রম করবে তারিখটা লিখে রাখেন যে জানুয়ারির 1 তারিখে নিসাবের পরিমাণ কি ছিল, 2রা জানুয়ারিতে হিসাব করেন। এখন 1লা জানুয়ারিতে আপনার যে টাকা ছিল 2007 সালে, তাহলে 2008-এর 1লা জানুয়ারিতে এটার জন্য জাকাত দিতে হবে। তারপর যে টাকাটা থাকবে 2রা জানুয়ারি হিসেব করেন, আর 3রা জানুয়ারি বা প্রতি সপ্তাহে প্রতি মাসে। তবে এই হিসেবগুলো রাখা আসলেই খুব কঠিন। যদি হিসেব করেন দিনের অর্ধেক সময় ধরে তাহলে কঠিন হয়ে যাবে, এতে অসুবিধা হয়ে যায়। অন্য পদ্ধতিটা বেশ সহজ এবং সেফ, যেখানে ইনশাল্লাহ ভুলগুলো রোধ করা যায়, সেটা হলো বছরে কোনো একটা দিন বেছে নেন আর ঠিক 1 বছর পরে আরেকবার হিসেব করেন। বেশিরভাগ মানুষ রমজানকে বেছে নেয়, কারণ এটা হচ্ছে দান করার মাস, বেশি করে রহমত পাবেন, পুরস্কার পাবেন। তবে রমজানই বেছে নিতে হবে এমন না, বছরে যে কোনো দিন আপনি বেছে নিতে পারেন, কিন্তু হিসেবটা করবেন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সৌর বছর হিসেব করবেন না। তাহলে 1লা জানুয়ারি 2007, এরপরে 1লা জানুয়ারি 2008, এটা ঠিক না। তবে 1লা শাবান বা হজের প্রথম দিন। তবে যেহেতু রমজান মাসে সব বেশি পাবেন, তাই 1লা রমজান থেকে শুরু, অথবা রমজানের যে কোনো দিন হতে পারে। এখন আপনি 1লা রমজানে আপনার সম্পদের হিসেব করবেন, আর পরের বছর যদি হয় 1লা রমজান 1420 হিজরি, তাহলে 1লা রমজান 1421 হিজরিতে দেখবেন কি পরিমাণ সম্পদ আছে। আপনি যদি হিসেব করেন মাত্র একটা দিনে, আর আবার ঠিক 1 হিজরি পরে দেখলেন, 1 হিজরি সাল পরে, এটাই সবচেয়ে নিরাপদ। এখানে এরকম সম্ভাবনা থাকে না যে আপনি কম জাকাত দিচ্ছেন। সম্ভাবনা থাকতে পারে যে আপনি বেশি জাকাত দিচ্ছেন কিন্তু কম না। কেন? যদি হিসেব করেন প্রত্যেক দিন, তাহলে লেভেলটা ওঠানামা করে থাকবে। কিন্তু যদি বছরে নির্দিষ্ট একটা দিন হিসেব করেন, যেদিনই হিসেব করেন, আর সেদিন যদি বছরের মধ্যে সবচেয়ে কম সঞ্চয়টা থাকে সারা বছরের সঞ্চয়ের মধ্যে, তারপরও আপনি মিনিমাম জাকাতটা দেবেন। ধরেন রমজানের 1 তারিখে আপনার কাছে 1 লাখ টাকা আছে সঞ্চয় হিসেবে, অথবা $1 লাখ সেভিং, আর সেটা হয়তো বছরের সবচেয়ে কম সঞ্চয়। তারপরও যেহেতু এটা সর্বনিম্ন, আপনি জাকাত দেবেন 1 বছরে গচ্ছিত সঞ্চয়ের উপর, তখন জাকাত দিতে হবে $2,500 অথবা $2,500, এরকমই। এটাই সেফ। তবে এমনও হতে পারে এটা বছরের মধ্যে সবচেয়ে বড় সঞ্চয়। এরকম ক্ষেত্রে আপনি হয়তো বেশি জাকাত দেবেন, তবে কম দেবেন না। কিছু লোক মনে করে, ও সবচেয়ে বড় সঞ্চয়, তার মানে আমি বেশি টাকা জাকাত দিচ্ছি। সম্ভাবনা আছে হয়তো বেশি দেবেন, তবে কম দেওয়ার সম্ভাবনা নেই, কারণ এটাই হয়তো সবচেয়ে বেশি। আর আপনি হয়তো ভাবছেন একেবারে নিচের পয়েন্টে যাবেন, সেটা সবসময় বদলাতে থাকে। এটা হতে পারে শাবান মাস, অথবা হতে পারে রজব, অথবা হতে পারে হজের মাস। তখন যদি সবচেয়ে নিচের পয়েন্টে পৌঁছাতে চান, পরের বছরে সেটা আবার বদলাবে। যদি সেই পয়েন্টটা ধরার চেষ্টা করেন, সম্ভাবনা থাকবে যে কম জাকাত দিচ্ছেন। ভালো হয় যদি একটা পয়েন্ট বেছে নেন, হিজরি বছরের মধ্যে যে কোনো একটা দিন, আর প্রতি বছর সেই দিনে হিসেব করেন, তাহলে নিশ্চিত থাকবেন আপনি যে কখনো কম জাকাত দেবেন না, হয়তো বেশি দিতে পারেন। কারণ সম্পদের পরিমাণ যদি ওঠানামা করতে থাকে, ফ্ল্যাকচুয়েট করে, জাকাত দেবেন যেটা 1 বছর আপনার কাছে থাকবে তার উপরে। তবে সবচেয়ে কম পয়েন্টটা একবার হয়তো শাবান মাসে, একবার হয়তো রমজানে, পরের বার হয়তো হজের সময়, যে কোনো মাসে সেফ হল একটা তারিখ বেছে নিয়ে প্রতি বছর সে তারিখে হিসেবটা করা। ইনশাল্লাহ কখনো কম দেবেন না, হয়তো বেশি দিতে পারেন, কখনো বা 10%, 20%, 30% বেশি, তবে কম হবে না ইনশাল্লাহ। এটা সবচেয়ে সেফ পদ্ধতি, সবচেয়ে ভালো পদ্ধতি। আপনি বছরের যে কোনো দিনটা বেছে নেন, তখন যাবতীয় সঞ্চয়ের হিসেব করবেন। হতে পারে টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স কত, কি পরিমাণ স্বর্ণ আছে, হতে পারে কোনো অলংকার, আপনার যে স্টক আছে, হতে পারে শেয়ার বা কোনো ইনভেস্টমেন্ট,
এই সব হিসেব করবেন প্লাস ব্যবসা, হয়তো শেয়ার কেনা বেচা করছেন, সব হিসেব করবেন। যদি কারো কাছে কোনো কিছু পাওনা থাকে আপনাকে সেটার হিসেব করতে হবে, কারণ হয়তো কয়েকদিন পরে সেটা পাবেন, সেটা তো আপনার সম্পদ। অথবা কাউকে কিছু ধার দিলে সেটাও হিসেব করতে হবে। তবে আপনাকে যদি কেউ টাকা দেয় তাহলে সেটা বিয়োগ করে হিসেব করতে হবে। যেমন ধরেন আপনি হয়তো লোন করেছেন $1,00,000 বা 1,00,000 টাকা, আর সে সময় 5,00,000 টাকা আছে আপনার বাসায়, নগদ টাকা, অথবা ব্যাংকে আছে শেয়ার ইত্যাদি। এখানে 5,00,000 থেকে 1,00,000 আপনাকে বিয়োগ করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে 4,00,000 টাকার উপর। আবার ধরেন আছে $5,00,000, আপনি অন্য কাউকে ধার দিয়েছেন $2,00,000, পণ্যদ্রব্য বিক্রি করে আপনি হয়তো 1,00,000 টাকা পেয়েছেন। 5,00,000 যোগ 2,00,000 যোগ 1,00,000 টাকা আপনাকে জাকাত দিতে হবে 8 লাখের উপরে। এসব কিছু হিসেব করতে হবে বছরের নির্দিষ্ট একটা দিনে হিসেব। মুহাম্মাদুর রাসূল